নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মন্ত্রিসভা সক্রিয় করে প্রশাসনিক সংস্কার, বাজার নিয়ন্ত্রণ এবং জনসেবা সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এই কর্মযজ্ঞের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে রাষ্ট্রযন্ত্রকে গতিশীল করা সম্ভব হবে বলে মনে করছেন সরকারের বেশিরভাগ অংশ। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন খুবই দুঃসাধ্য। কারণ যে দেশের নাগরিকরা আচার আচরণে এখনও বেপরোয়া, যেখানে মানুষ আজও রাস্তার মাঝখানে হাঁটে, যান চালকরা চলেন নিজের খেয়াল খুশিতে, সেখানে যে কোনো উন্নয়নই পাহাড়সম চ্যালেঞ্জ। বাংলাদেশে কাজ করা এত সোজা না। যে দেশের লোক ফুটপাত দিয়ে হাঁটে না, যে দেশে বাস রাস্তার মাঝখানে দাঁড়ায়, যে দেশে নোংরা আবর্জনা ভর্তি, বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরা দেশ হিসাবে পরিগণিত, সেখানে তোমার এত কিছু আশা করা ঠিক না। কোনো প্রশাসনিক কোনো ব্যক্তির কারণে, তার দলের কোনো নেতাকর্মীর কারণে যাতে সেটি মানুষের জনপ্রিয়তা বা আস্থার জায়গা বা গ্রহণযোগ্যতার জায়গাতে কোনো প্রশ্ন সৃষ্টি না হয়, সেটি তিনি যদি সতর্ক থাকেন এবং পরিচালনার একটি কাঠামো তৈরি করে দেন এবং করেন, তখন এই ব্যাপারগুলো নিয়ে তাকে এত বেশি অস্বস্তি কিংবা অনেক বেশি চিন্তা ভাবনা মধ্যে থাকতে হবে না, বরং একটি নির্দিষ্ট প্রক্রিয়া বা সিস্টেমের মধ্যে দিয়ে এগুলো পরিচালিত হবে। রাজনৈতিক বিশ্লেষকের মতে, জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দুর্নীতিমুক্ত থেকে নিষ্ঠার সাথে কাজ করলে দেশের শাসন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসতে বাধ্য। আবার একটি রাজনৈতিক সরকার এখন চাইলে সেটিকে আবারও প্রাণ ফিরিয়ে দিতে পারেন। কিন্তু আমি যেটা মনে করি যে রাজনৈতিক সরকার যেহেতু এসেছেন, ওনাদের জনসম্পৃক্ততা অনেক বেশি, ওনাদের কনফিডেন্সের জায়গাটা অনেক বেশি, এবং রাজনৈতিক সরকারের সাপোর্ট বেস এবং ব্যাপ্তি কিন্তু এটা অনেক বড়, ফলে ওনারা কাজ করতে পারবেন। এখন ওনাদের টিম এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজগুলো করতে হবে। দায়িত্ব নিয়েই ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন সরকার প্রধান তারেক রহমান। প্রতিশ্রুতি বাস্তবায়নের সময় বেঁধে দেওয়ার এই প্রক্রিয়া দায়িত্বশীলদের মধ্যে ইতিবাচক চাপ তৈরি করবে বলে মত তাদের। যে ১৮০ দিন তার এই সরকারে বা মন্ত্রিসভায় যারা আছেন, তারা তার কাজের ধরন, তার যে প্রতিশ্রুতির সাথে কতটা তাল মিলাতে পারছে, এটি তিনি পরিমাপ করবেন। তার মানে যখনই পরিমাপ করবেন সেখানে কিন্তু পরিবর্তনের প্রসঙ্গ আছে। তার মানে তার সাথে যারা কাজ করছেন তারা কিন্তু একটা চাপে থাকবেন যে কে কত ভালো কাজ করে নিজের অবস্থানটা ধারালো বা শানিত রাখতে পারেন। পার্থক্য কিছুটা আছে, তবে এটা তো তারেক সাহেব তো আর এগুলো বাস্তবায়িত করবে না। উনি বলেছেন যাদের দ্বারা বাস্তবায়িত হবে, সেই সব উপজেলায় যারা এগুলোর দায়িত্বে থাকবে, তারা কতটুকু আন্তরিকভাবে এই কাজটা বা এই কার্যক্রমটা বা এই প্রকল্পটাকে বাস্তবায়িত করে, সেটা দেখার বিষয় আছে। তবে দিন শেষে একটা কথাই দিনের আলোর মতো স্পষ্ট, তা হলো কথা ও কাজ এবং প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে মিল না থাকলে একদিন ব্যালটের মাধ্যমেই জনতা নিজেদের ভবিষ্যৎ নতুন করে নির্ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।